হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম 21শে ফেব্রুয়ারি ব্লগ। আমার আম্মুর বার্থডে 21শে ফেব্রুয়ারিতে। তো প্রতি বছর আম্মুর বার্থডে সেলিব্রেশন করতে করতে অ্যাটারে শাড়ি রাখাই হয় না। অ্যাজ এবার আম্মু ঢাকার বাইরে ছিল, তো বার্থডে সেলিব্রেশন করা ওইভাবে হয় নাই। তো যেহেতু বাইরেও যায়নি আম্মুর সাথে, তো এইবার ভাবতেছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কম্বিনেশন শাড়িটা পরতে। অ্যাজ 21শে ফেব্রুয়ারি আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, তো এই মেয়েরা বেশিরভাগই প্রেফার করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই কম্বিনেশন শাড়িটা পরতে। আর এই জামদানি শাড়িটা আমি কোথায় থেকে নিয়েছিলাম অনেক আপুরা ইনবক্স করেছেন, তো এটা আমি পরেই বলতেছি। যাই হোক, 21শে ফেব্রুয়ারির দিন আমরা দুপুরবেলা আবার খেতে বের হয়েছিলাম বোবা বিরিয়ানিতে, যেটা আমাদের হাড়ভাঙ্গা মোড়ে আছে। এই ব্রাঞ্চটা, বোবা বিরিয়ানির মেইন ব্রাঞ্চটা কিন্তু মোহাম্মদপুরে, বাট আমাদের খিলগাঁওতেও দিছে। যাই হোক, ওই দিন কাচ্চি বিরিয়ানিটা এত 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 বেশি মজা ছিল, যেটা কিন্তু বলার বাইরে। বোবা কাচ্চি বিরিয়ানির কাচ্চি আমি অনেক দিনই খাইছি, বাট ওইভাবে ভ্লগ করা হয় নাই। তো আজকে মেইনলি ভ্লগটা করে ফেললাম। যাই হোক, ওইখান থেকে কাচ্চি খেয়ে আমরা আবার চলে গেছিলাম রমনায়। অ্যাজ শাড়ি পরেছি, একটু ফটোশ্যুট তো করতেই হয়। তোমরা যারা আমাকে ফলো করো তারা বেশিরভাগই জানো যে আমি শাড়ি খুব কমই পরি, বাট একটা রিজনে আমার এই বছর অনেক 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 বেশি শাড়ি পরতে ইচ্ছা করতেছে। তাই এবার ডিসাইড করছি এবার থেকে বেশিরভাগ ব্লগেই তোমরা আমাকে শাড়ি পরেই দেখবা ইনশাল্লাহ। এনিওয়েজ, এবার সেই শাড়িটার ব্যাপারে। এই শাড়িটা বেসিক্যালি আমি যখন 2 বছর আগে বিজনেস করতাম, মানে জামদানি শাড়ির বিজনেস করতাম, তখন আমার স্টকে রাখছিলাম। তো এই শাড়িটা মোস্ট ওয়ান্টেড অ্যান্ড মোস্ট সেলিং প্রোডাক্ট ছিল। তো সবাই এই শাড়িটা এত বেশি পছন্দ করতা, আমি নিজেও এই শাড়িটার ফ্যান হয়ে গেছিলাম। সো দ্যাট ওই বছর আমি নিজের জন্য এই সেম ক্যাটাগরির শাড়িটা রেখে দিছি। তো এই 2 বছর পরবো পরবো বলে পড়াই হয় না। ওই যে বলছিলাম যে আম্মুর বার্থডে, তো বার্থডের অ্যাটার তো অন্যরকম হয়। বার্থডেতে শুধু আম্মুকেই স্পেশাল অ্যাটার পরে দেখতে ইচ্ছা করতো, সো দ্যাট ওইভাবে পড়াই হয় নাই। তো এই বছর একটু ফ্রি ছিলাম, আর বইমেলাতেও ওই দিন গিয়েছিলাম, এই জন্যই শাড়িটা পরা। সন্ধ্যা পর্যন্ত আমরা রমনা পার্কেই ছিলাম, আর রমনা পার্কের লেক পর্যন্ত যাওয়ার দুঃসাহস হয় নাই, বিকজ এত বেশি ভিড় ছিল, ঠেলাঠেলির মধ্যে আর যাই নাই। বাট ওইখান থেকে আমরা আবার বইমেলায় গেছিলাম। ওই দিন বইমেলাতেও প্রচুর ভিড় ছিল, অ্যাজ ওইটা 21শে ফেব্রুয়ারি ছিল। যাই হোক, বাসায় ব্যাক করার সময় আমাদের খিলগাঁওয়ে এত বড় ট্র্যাজেডি দেখবো এটা কল্পনাও করি নাই। মানে এত ভয়ানকভাবে আগুন লাগছিল গাড়ির গ্যারেজে, যে গ্যারেজে থাকা গাড়িগুলোর যেই সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারগুলো জাস্ট ব্লাস্ট হয়ে হয়ে উপরে উঠতেছিল, মানে বোমার মতো ব্লাস্ট হচ্ছিল। আর এই শব্দ, আর এত বেশি ধোঁয়া ছিল। আর এটাই একমাত্র রাস্তা ছিল আমাদের বাসায় যাওয়া, চৌরাস্তা, খিলগাঁও চৌরাস্তা যেটা বলে। তো আমরা তালতলা মার্কেটে একটু আগে ছিলাম, তো সেকেন্ড গেটে থাকার মধ্যে আমরা ভাবছিলাম ফার্স্ট গেটে আগুনটা লাগছে, বিকজ ধোঁয়াটা ওই দিক থেকে আসতেছিল। তো এত 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 বেশি স্ক্রেড ছিলাম আমি, তখন আমাদের বাসায় যাওয়ার রাস্তাটাও ভুলে গেছিলাম, এত বেশি অ্যানশাস ছিলাম, এত বেশি প্যানিক করতেছিলাম। তো সাকিব পরে আরেকটা রাস্তা দিয়ে যায়। আল্লাহর কাছে একটাই শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখছে, কেউ মারা যায় নাই। সো দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।